আচ্ছা ঠিক আছে স্যার। কি কি শেয়ার করছি হোয়াটসঅ্যাপে দেখছো? জি স্যার দেখছি, 2টা পিকচার শেয়ার করছে। দুইটা পিকচার না, তিনটা পিকচার। তিনটা নেই, আচ্ছা ঠিক তিনটে আছে স্যার, পিকচারের তিনটাই নামাই। তিনটে পিকচারের আগে একটা মকআপ দেওয়া আছে, মকআপ লিঙ্ক দেওয়া আছে, মকআপ লিঙ্কে যায় মকআপ ডাউনলোড করবা। আচ্ছা। স্ক্রিন দেখা যাইতেছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এই যে এই লিঙ্কে এটা যাবা, এটা গেলে পরে এরকম ওপেন হবে এই মকআপ। এইটা এইটা এখান থেকে নিচ থেকে ডাউনলোড করবো, নিচে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটন এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলাবা। আর হচ্ছে এই বাইফোল্ড, এটা বাইফোল্ডটা ডাউনলোড করবা। বাইফোল্ডটা করতে গেলে হচ্ছে দুইটা ইমেজ দরকার হয়, ওই দুটো দিয়ে দিচ্ছি। এই একটা ইমেজ লাগে, এই একটা ইমেজ লাগে, এই দুইটা ইমেজ ডাউনলোড করে ফেলবা। ওকে, ওকে স্যার। ওকে। তাহলে হচ্ছে কম্পিউটার আছে হচ্ছে ফাতেমা, সকালের ব্যাচে ফাতেমা, তোমার কাছে আছে না কম্পিউটার? কথা বলে না কেন? ওয়াইনেস সিনথিয়ার সামনে আছে কম্পিউটার? জি স্যার, আছে। আচ্ছা, করে ফেলো। স্যার আমার কাছে আছে, আপনি তো জানেন এই জন্য বলি নাই। আচ্ছা, ডাউনলোড করে ফেলো, ডাউনলোড করে ফেলো, ওপেন করে ফেলো। ওকে স্যার। তিনজনের কাছে আছে তাহলে, ফাতেমা, দুই ফাতেমা, এক হচ্ছে সিনথিয়া, তিনজনের সামনে কম্পিউটার আছে। তো প্রতিদি আপনি তো দাদার কম্পিউটার নিতে পারতেন। স্যার আজকে অফিসিয়াল ডে না, অফিসে তো সবাই আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন তাইলে। আচ্ছা, আহ, প্রথম কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে একটা বাইফোল্ড তৈরি করা, যে কোনো একটা বাইফোল্ড তৈরি করা। বাইফোল্ডটা কীভাবে আমরা মক আপ করবো সেইটা শিখবো আজকে। নর্মালি আমরা যে হচ্ছে যখন বিজনেস কার্ড তৈরি করতাম, বিজনেস কার্ড তৈরি করা মক আপ করছি, ফ্লায়ার তৈরি করা মক আপ করছি, সেম ওয়ে হচ্ছে লেটার হেড তৈরি করে মক আপ করছি। ওই মক আপগুলোর থেকে হচ্ছে বাইফোল্ড ট্রাইফোল্ডের মক আপ একটু ডিফারেন্ট। আমাদের হাতে সময় কম, এই কারো কাছে কি হচ্ছে, এই যে তিনজনের কাছে হচ্ছে বাইফোল্ড তৈরি করা আছে কোনো? না স্যার। কোনো না স্যার। তৈরি করা নাই? করো কি বাসায় বসে একটা ট্রাই ট্রাই করে তৈরি করে ফেলতে পারতো একটা বাইফোল্ড। সকালের ব্যাচের জন্য ওই বাইফোল্ডটা তৈরি করছিলাম, আমি ওইটা ওপেন করতেছি। যদি কোনো জায়গায় না বুঝো তাহলে হচ্ছে আমার আমার কাছে হেল্প চাইতে পারো, আমি হচ্ছে তখন একটু বুঝাই দেবো তোমাদের। আর হচ্ছে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই সোর্স ফাইলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা ওটা থেকে ওপেন করে নাও কম্পিউটারে। আচ্ছা, সোর্স ফাইল শেয়ার করছি, সোর্স ফাইল পাইছো? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। সোর্স ফাইল কি পাইছো? সোর্স ফাইল ডাউনলোড করে ওপেন করো।
স্যার আমি ফোন থেকে কিভাবে ল্যাপটপে নিব? আমার তো হচ্ছে ফোনে হোয়াটসঅ্যাপ, আমার ল্যাপটপে তো কোনো কিছু সেটিং করা নাই ফোনে। হায় হায়, কি বলো! ল্যাপটপে হ্যাঁ হচ্ছে স্যার, আমার হোয়াটসঅ্যাপের বাসায় অনেক ওয়াইফাই মজা নাই। আছে, বুঝছো? বাসা ওয়াইফাই আছে না? না না স্যার, আমার ওয়াইফাই নেই, এই কারণে আমার সমস্যা। তাহলে তোমার কেমনে দিব বলো? তুমি কিভাবে দিলে পাবা? সেটাই তো। তোমাকে আমি ইমেল করবো? উম, আমি হচ্ছে ল্যাপটপ দিয়ে শুধু যে ডিজাইন গুলো দেন ওইগুলা প্র্যাকটিস করতে পারি, ছাড়া আর কোনো কিছু করতে পারি না এটা দিয়ে। বাসায় নেট থাকতে হবে, একটু একটু কষ্ট করে বাসায় নেটটা নিয়ে নাও। স্যার আমার বাসা হচ্ছে একটু দূরে, যেখান থেকে নেট আনতে হয় এখান থেকে অনেক দূর, ভিতরের দিকে একটা বাসা, এই কারণে আনতে পারিনি। হয়তো এতদিনে নেট নিয়ে আসতাম। আচ্ছা, কি করতে পারি বলো? আমি কিভাবে তোমার সাথে ফাইল শেয়ার করবো? তুমি হচ্ছে ফোন থেকে ডাউনলোড করে তারপর পিসিতে নাও, তাহলে তো হচ্ছে। ওটা হচ্ছে এমনি যে পিকচার গুলা দিচ্ছেন ওইগুলো নিতে পারবো, কিন্তু সোর্স ফাইল তো আর আমি ওইভাবে নিতে পারবো না। তাহলে আমি ইমেল করতেছি, কারণ ইমেল করে দেই। ইমেল অ্যাড্রেস দাও তো, টেক্সট টেক্সট বক্সে, এখানে এখানে ইমেল অ্যাড্রেস লিখে দাও। আচ্ছা আর কারো লাগবে ইমেলে? ইমেল কি দিছো? ফাতেমা? স্যার। বলছি ইমেল কি দিছো? না স্যার দেইনি, কিভাবে দিব? এইখানে টেক্সট বক্সে দাও, এই যে এখানে। আচ্ছা স্যার আপনি যতবার ফাতেমা বলতেছেন ততবার আমি কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, দুইটা ফাতেমা আছে, সকালের ব্যাচে একটা, বিকালের ব্যাচে একটা। আচ্ছা, আমি মানে বিকালের ব্যাচে একটার কথা বলতেছি এখন। তোমার কথা বলিনি ফাতেমা। ওকে স্যার, বুঝতে পারছি। এই দ্রুত করো। স্যার, আমি তো টেক্সট বক্সে খুঁজে পাইতেছি না। আয় হায়! কেউ কেউ ফোনে, যারা ফোনে আসো স্ক্রিন শেয়ার করে টেক্সট বক্স দেখাই দাও তো। আমি অফ করতেছি। যারা ফোনে আছে একজন স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার করে টেক্সট বক্সটা কোথায় দেখাই দাও। কেউ পারে না? স্যার দেখুন তো মেসেজ গেছে কিনা। হুম, আসছে। ওকে স্যার, তাহলে আমি দিতেছি।
কেউ পারলা না কেন বলতেছেন? দেখাইলাম তো। দেখতে পাও স্ক্রিন? এটা আমার স্ক্রিন। ফোন থেকে স্ক্রিন শেয়ার কেমনে করতে হয় বা হচ্ছে টেক্সট বক্স কেমনে করতে হয়? এই যে থ্রি ডট কলের পাশে থ্রি ডটে ক্লিক করবা। ক্লিক করলে দেখো প্রথম ইন কল মেসেজ, এখানে মেসেজে যায় যা লিখবা ওটা আসবে, বুঝছো? আর স্ক্রিন শেয়ার করতে যায় কয়জন যেন হচ্ছে ভিডিও ক্যামেরা ওপেন করে লাগছে। এই যে ইন কল মেসেজের পাশে এই দেখো স্টপ স্ক্রিন শেয়ারিং লেখা আছে। এটা হচ্ছে আমি যেহেতু স্ক্রিন শেয়ার করে রাখছি সেহেতু এখানে হচ্ছে স্ক্রিন শেয়ার স্টপ করার কথা বলতেছে। যদি স্ক্রিন শেয়ার না করা থাকতো তাহলে হচ্ছে এখানে থাকতো হচ্ছে স্ক্রিন শেয়ার, বুঝছো? কথা শোনা গেলে পরে রেসপন্স করো, নয়তো বুঝতে পারবো না যে কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে হ্যাঁ না। স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারতেছি। শেয়ার পারে, কিন্তু তখন আমি ওইটা বুঝতে পারিনি যে ওইখানে গেলে টেক্সট করা যায়। পরে এই জন্য মেসেজ দিয়ে আগে ট্রাই করে দেখলাম। ওকে, আর কারো ইমেইলে হচ্ছে সোর্স ফাইল লাগবে না, তাই তো? ওকে, আমি হচ্ছে শুধু বিকালের ব্যাচের ফাতেমাকে পাঠিয়ে দিচ্ছি। ফাতেমা ইমেল চেক করো। স্যার আমার তো ওকে পিসি স্যার। স্যার, আমি তো সেটা দিয়ে করতেছি। ও আচ্ছা, বিকালের ব্যাচ, সরি সরি সরি। হ্যাঁ হ্যাঁ, বিকালের ব্যাচ। ওইটা ডাউনলোড করবা, ডাউনলোড করে তারপর হচ্ছে ফোন থেকে পিসিতে নিয়ে নিবা, নিয়ে ওপেন করে নিও। ওকে, ওকে স্যার। আর ইয়ার ডাউনলোড করছো? মকআপ ডাউনলোড করছো তোমরা? জি স্যার, ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেছে? জি স্যার। ওকে, তাহলে মকআপ ওপেন করো। আমি ডাউনলোড দিছিলাম না, ভুলে গেছিলাম ডাউনলোড দিতে। আচ্ছা, সোর্স ফাইল ওপেন করছো?
এখানেও দুইটা পেজ তাই না, একটা হচ্ছে বাম পাশের পেজটা, একটা হচ্ছে ডান পাশের পেজটা। এখানে হচ্ছে আমাদের যে প্যানেল প্যানেল কয়টা বলতে পারবো তো? প্যানেল পড়াইছিলাম, বাইফোল্ডে প্যানেল কয়টা হয়? হ্যাঁ, কথা বললাম এখন। বাইফোল্ডে প্যানেল হয় 4টা। এটা হচ্ছে 4 নম্বর প্যানেল, বাম পাশেরটা বা শেষের পেজ যেটা। তার পাশেরটা এটা, এটা হচ্ছে 1 নম্বর প্যানেল। তারপর হচ্ছে 2 নাম্বার স্যার, তারপরে হ্যাঁ 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নাম্বার। 3 নম্বর। 4টা প্যানেল। আচ্ছা, যাদের কম্পিউটার আছে তারা কি বাসায় কি একটাও প্র্যাকটিস করছিলেন বাইফোল্ড? ফ্লায়ার তো সবাই না স্যার। ফ্লায়ার তো সবাই প্র্যাকটিস করছিলেন তাই না? জি স্যার। আচ্ছা, ফ্লায়ার করার পরে ফ্লায়ার তো 2 পৃষ্ঠা করে তাই না, এপিট ওপিট 2 পৃষ্ঠা করে। তো ফ্লায়ার করার পরে যখন ফ্লায়ার আপনি মক আপ করতে যাবেন তখন কি করতে হয়? তখন হচ্ছে এক্সপোর্ট করতে হয় পিএনজিতে তাই না? আমি যদি এই 2টা পেজ যে আমার তৈরি করছি, এই 2টা পেজ যদি আমি হচ্ছে এক্সপোর্ট করি পিএনজিতে, এবং এক্সপোর্ট করার সময় যে আমরা যেভাবে করি যে ফাইল, তারপর হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এইখান থেকে সিলেক্ট করার পরে ইউজ আর্টবোর্ড দিয়ে যদি এক্সপোর্ট করি তাহলে কয়টা ফাইল পাবো? কয়টা ফাইল স্যার আসে? একটাই। একটা না, 2টা আসে। এই একটা পেজ আসবে, এই একটা ইমেজ আসবে, আর এই একটা ইমেজ আসবে, 2টা ইমেজ আসবে। বুঝতে পারছো? ও তাই না, 2টা ইমেজ আসবে না? মনে আছে বিজনেস কার্ড যখন এক্সপোর্ট করতাম তখন কয়টা ইমেজ আসতো আর্টবোর্ড অনুযায়ী? হ্যাঁ, দুইটা। 2টা আসতো। একটা এই আর্টবোর্ডের জন্য একটা আসতো, আর এই আর্টবোর্ডের জন্য আরেকটা আসতো। এখন আমার প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে যে এইখানে আমার আর্টবোর্ড 2টা, এখানে আমার আর্টবোর্ড 2টা, এই একটা আর্টবোর্ড আর এই একটা আর্টবোর্ড। তো 2টা আর্টবোর্ড হওয়ার কারণে আমি যদি এক্সপোর্ট করি তাহলে আমার 2টাই আসবে, কিন্তু আমার লাগবে 4টা। এই যে প্যানেল অনুযায়ী 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এখান থেকে লাগবে হচ্ছে একবার লাগবে এই অংশ, তারপর আবার লাগবে এই অংশ, তারপর লাগবে এই অংশ, আর তারপর লাগবে হচ্ছে এই অংশ। একটু কি বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এই 4টা অংশ লাগবে। 4টা অংশ করার জন্য আমি কীভাবে করতে পারি? সমান ভাগে ভাগ করার জন্য পুরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, আর রেক্ট্যাঙ্গেলটাকে হচ্ছে যদি 2 ভাগে ভাগ করি, স্প্লিট ইন্টু গ্রিড করে, তাহলে হচ্ছে সমান 2 ভাগে ভাগ হয়ে যায়, এটা আমরা জানি। তারপরে ওইটাতে যদি আমি ক্লিপিং মাস্ক করি তাহলে এখানে আমার অবজেক্ট লাগবে, এই যে ফাইল, এটা লাগবে 2টা। বুঝাইতে পারি নাই মনে হয়। আচ্ছা করি, দেখো, করলে বুঝবা যে আমার তো এখানে 2টা প্যানেল লাগবে, এইটারই 2টা কপি লাগবে। একটা এই বাম পাশটা আলাদা থাকবে আর ডান পাশটা আলাদা থাকবে। যদি আমি একত্রে এই ডিজাইন না করতাম, এই যে দেখো এই পেজের মাঝখান থেকে কিন্তু ত্রিভুজ গেছে, তাহলে এটা নিয়ে তো মাথা ঘামানো লাগতো না। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি করে নিচে আরও একটা নিচে এই একটা, আর এই নিচে একটা, 2টা। ঠিক আছে, এর উপরে হচ্ছে আমি পুরা 11 আর হচ্ছে 8.5 এর হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে রিঅ্যালাইন করে দিই।
অ্যালাইন করলাম। এখন এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটাকে ভাগ করে দুই ভাগে, অবজেক্ট পাথ স্প্লিট ইন্টু গ্রিড, দুইটা। একটু কি বুঝতে পারছো কি করছি? এখানে এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আমি কাজ করব হচ্ছে এইটার থেকে আমি এই বাম পাশটা নেব ক্লিক মাস করে, আর এটার থেকে এই ডান পাশটা ক্লিক মাস করে নেব। তাহলে এখানে একটু থাকবে, এখানে একটু থাকবে, দুইটা মিলা এখানে একটা পেজ হবে। দেখো ক্লিক মাস করতেছি, এই একটা ক্লিক মাস করলাম Ctrl+7, আর এখানে একটা করলাম Ctrl+7। তাহলে দেখো এই বাম পাশটা হইলো। আবার এখানে এই ডান পাশটাও করে দিলাম, বুঝছো? তাহলে এখানে আমার আর্টবোর্ড কিন্তু একটা, এবং মনেও হচ্ছে যে এর মধ্যে কোনো কাটাকুটি কিচ্ছু নেই, কিন্তু আসলে একটা কাটা আছে। আমি বুঝাতে পারছি এটুকু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, স্যার এই প্রসেসটা আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। আমি এই ডান পাশের জন্য আমার দুইটা প্যানেল দরকার না? এই যে 2 আর 3 নাম্বার প্যানেল এখানে দরকার। আমার এখানে দরকার ছিল 4 নাম্বার আর 1 নাম্বার প্যানেল করা। আমার এইটা একসাথে ছিল এরকম, দুইটা প্যানেল 2 আর 3 একত্রে আছে। আমার বাম পাশেরটাতেও 1 আর 4 একত্রে ছিল, কিন্তু আমি এটা ভাগ করে নিছি। আমার করতে হবে ভাগ করতে হবে দুইটারে। তাহলে এইখানে ভাগ করার জন্য কি করতে হবে? সেম হচ্ছে অ্যালাইন করে নেই আর্টবোর্ডের সাথে। এরপরে এই প্যানেলটাকেই Ctrl+C Ctrl+B করলে ওই লেয়ারের নিচেই ঠিক আর একটা কপি তৈরি হয়েছে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, Ctrl+C Ctrl+B করার পরে এইটার নিচে এইটা চলে আসছে। বুঝতে পারছো? স্যার কপি করে যখন ইলাস্ট্রেটরে আনছি তখন তো স্যার দুইটা একসাথে অ্যাটাচড ছিল না, হ্যাঁ, অ্যাটাচড আছে, এখন তো আপনারটা তো সিঙ্গেল সিঙ্গেল আসছে। কই? এটা অ্যাটাচড আছে তো, এই যে অ্যাটাচড, এই দুইটা দুইটা এটার সাথে ওইটা 4 1 3 2 সব একসাথে। সব একসাথে আসবে কীভাবে? স্ক্রিনশট দাও দেখি। দাও, আমি স্ক্রিনশট অফ করছি, তুমি স্ক্রিনশট করো। স্যার আমি ফোন থেকে ক্লাস করতেছি আর ল্যাপটপ ইলাস্ট্রেটরে কাজ করতেছি। আচ্ছা, ঠিক আমি আছে, ছবি তুলে আপনাকে দিই। দাও। ওকে। দিয়ে বলো হোয়াটসঅ্যাপে দিচ্ছ? এটাকে ফাতেমা নাকি? স্যার এটা সকালের ফাতেমা। বিকালের ফাতেমা? বিকালের। হ্যাঁ, বিকালের ফাতেমা। কি হয়েছে, প্রবলেম কি হয়েছে? স্যার আমি ডাউনলোড করছি যখন তখন ওইরকম আসছে। হ্যাঁ, ওটা তো ফোনে সাপোর্ট করবে না, এই জন্য এরকম আসছে। আচ্ছা, এই জন্যই স্যার আমি দেখাইছি আপনাকে। এই যে উপরে এটা এটা ইমেজটা ফালায় দাও। একত্রে যেটা করা এটা ইমেজ, আর লেয়ারের মধ্যে দেখো অন্যগুলো আছে।
সকালের ফাতেমা। জি স্যার, ইমেজটা ডিলিট করে দিব, মানে হ্যাঁ, লেয়ার থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু স্যার আমি পাবো কই? তুমি পাবা কই? আমি যে হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, আমি জিজ্ঞেস করলাম বারবার যে আমি হচ্ছে সোর্স ফাইল দিতেছি, কারো লাগবে কিনা বলো। আমি তো হোয়াটসঅ্যাপে সোর্স ফাইল শেয়ার করে রাখছি, এই যে বাইফোল্ড, এই যে আচ্ছা, এই যে আইফোন, এটা ডাউনলোড জিডি করে টু ওপেন করতে গ্রুপ। বলছো। জিরো টু গ্রুপ, আচ্ছা আমি জিরো ওয়ান গ্রুপে দিয়ে দিব। জি স্যার। না দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ওপেন করো, তিনজন, অ্যাটলিস্ট তিনজনের সোর্স ফাইলটা ওপেন করে ফেলো। বাকি 7 জনের তো কম্পিউটার নেই। স্যার আমি না একটু দাঁতের ডাক্তারের কাছে আসছি। আমি আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা লাগবে স্যার। কি বলতেছে? আমি তো শুনতে পাচ্ছি না, নাম জানতে পারছি না। আচ্ছা, আধা ঘন্টা ক্লাস শেষ হয়ে যাবে শ্রাবন্তী। শ্রাবণ, হ্যাঁ আধা ঘন্টা ক্লাস শেষ হয়ে যাবে, মানে আধা ঘন্টা নাই, 23 মিনিট আছে, 23 মিনিটস। আচ্ছা স্যার, আমি রেকর্ড শুনতে পারবো কিন্তু দেখতে পারবো না স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি এমন এমন তো হচ্ছে তোমার তোমার পিসি নাই যেহেতু, তুমি লিভ নিও না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। কই দুইজন ওপেন করছো, দুজন না তিনজন, ধরো অনেক টাইম যেতেছে। জি স্যার, করছি ওপেন। তো বলতে হবে না, আমি তোমাদের জন্য বসে আছি। আচ্ছা এই আর্টবোর্ডের সাইজে অর্ধেক করে দুইটা পার্ট নেব, দুইটা পার্ট নিয়ে এই দুইটা সাইড নিছি না কপি করে, এই দুইটার দুই সাইডে ক্লিপিং মাস্ক করে দিব। এই হচ্ছে মেন কথা। তাহলে আর্টবোর্ডের সাইজ হচ্ছে 11 আর 8.5 নিলাম। এটা হচ্ছে ভাগ করতেছি দুই ভাগে, দুই ভাগে বলতে হচ্ছে দুইটা কলামে ভাগ করতেছি। তাহলে অবজেক্ট পাথ স্প্লিট ইন্টু গ্রিড, কলাম হবে দুইটা, দুই কলামে ভাগ করছে। এখন এখানে দুইটা ফাইল না, এই একটা, সরি দুইটা পেজ, সেম সেম দুইটা পেজ। উপরটা থেকে এই বাম পাশটা নিব আর নিচেরটা থেকে এই ডান পাশটা নিব, ক্লিক মাস করে। তাহলে দুইটা পেজ, দুইটা আলাদা পেজ হয়ে যাবে। Ctrl+7। স্যার, আমি ওই পেজটা ওপেন করার পরে আর কোনোভাবে মানে আগাইতে পারতেছি না, পিছনও ব্যাকও করতে পারতেছি না, আগাইতেও পারতেছি না। কেন? বলতে পারতেছি না স্যার। স্ক্রিন শেয়ার করে দেখাও। স্যার আমি ফোন দিয়ে ক্লাস করতেছি, ল্যাপটপে কাজ করতেছি, এমনিতে আমি ভিডিও অন করে আপনার ব্যাক ক্যামেরাতে দেখাতে পারবো। ওভাবে তো বোঝা যায় না, বুঝতে কষ্ট হয়ে যায়। পিছ থেকে জয়েন করে দাও। কম্পিউটার নেট আছে না?
এখান থেকে আমি বের হইতেই পারতেছি না। হ্যাঁ, কম্পিউটার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু আমি পিছনও ব্যাক করতে পারতেছি না, সামনেও আগাইতে পারতেছি না। উইন্ডোজ বাটনে চাপ দাও। হুম, জি স্যার। দিছ? কিছু কি হয়েছে? দিয়েছি স্যার, কিন্তু কিছু হয় নাই। আচ্ছা দেখাও তো, ফোন ক্যামেরা দিয়ে দেখাও। দাঁড়ান স্যার, দেখাচ্ছি। স্যার ব্যাকে তো যাইতে পারতেছি না। ক্যামেরা ঘুরাইতে পারতেছো না? স্যার ওইটা করতে থাকুক, আপনি আমাদের দেখান, এটা ক্লাস তো শেষ হয়ে যেতেছে। সেটাই তো। আচ্ছা স্যার, দেখান তাহলে, আমি শিখি এমনিতেই, পরে কাজ করবো না। আচ্ছা, আমি হচ্ছে 4টা প্যানেল ভাগ করে নিছি। এইটা হচ্ছে কথা, একটা দুইটা, এই তিনটা, এই 4টা, বুঝছো? এটা বাকি যে অংশ লিখছিলাম এগুলো ডিলিট করে দিলাম। না, স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, ওকে। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি 4টা ভাগে ভাগ করছি, দেখা যাচ্ছে না? জি স্যার। দুইটা দুইটা পেজ ছিল, দুইটা পেজকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন হচ্ছে কি করতে হবে? এখন করতে হবে যে এটা অ্যালাইন করে নেই আর্টবোর্ডের সাথে। আচ্ছা, এখন এই যে উইন্ডো থেকে অ্যাসেট এক্সপোর্ট, এটা অন করে নেবেন। অ্যাসেট এক্সপোর্ট আমার এখানে অন করা আছে। অন করলে পরে এরকম দেখা যাবে, অ্যাসেট এক্সপোর্টের নিচে এখানে এরকম আসবে এই জায়গাটা। তো আমি ওটা একবারে এক্সপোর্ট করব অ্যাসেটগুলো। কী করলাম? সিলেক্ট করে সবগুলো এখানে ড্রপ করলাম। তাহলে এইটা কয় নাম্বার পেজ? এইটা হচ্ছে 4 নাম্বার পেজ। এই যে এইটা অ্যাসেট 4 যেটা, এটা হচ্ছে 4 নাম্বার পেজ। আর এই যে অ্যাসেট 3 যেটা লেখা আসে, এটা হচ্ছে 1 নাম্বার পেজ। এইটা হচ্ছে 2 নাম্বার পেজ, আর এটা হচ্ছে 3 নাম্বার পেজ। বুঝতে পারছি? এটা এখন একবারে এক্সপোর্ট করব। এখানে এই যে কিসে এক্সপোর্ট করব, এক্সপোর্ট সেটিংসে যদি এটা না থাকে, পিএনজি যদি না থাকে বা কিছু যদি না থাকে, তাহলে হচ্ছে এই প্লাস বাটনে চাপ দিয়া আচ্ছা, এই সরি, অ্যাড স্কেলে চাপ দিলে পরে এখানে হচ্ছে কোন ফরম্যাট আমি হচ্ছে এক্সপোর্ট করতে যাচ্ছি, এক্সপোর্টগুলো দেখা যাচ্ছে। মানে পিএনজি, জেপিজি, যদি জেপিজি করতে চাই, এসভিজি করতে চাই, আমার দরকার পিএনজি দরকার, যেহেতু মকআপ করব। সেহেতু হচ্ছে এই স্কেল হচ্ছে 300 পিপিআই, এখানে 300 পিপিআই থাকবে, রেজুলেশন দিয়া 300 লেখা থাকবে, আর ফরম্যাটটা হবে পিএনজিতে। এরপর এগুলো সবগুলো সিলেক্ট করতে হবে। এগুলো দেখো, এগুলো কিন্তু সিলেক্টেড না। ক্লিক করলে সিলেক্ট হয়। একটা ক্লিক করলাম, সিলেক্ট হইলো।
কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটা ক্লিক করলাম, সিলেক্ট করলে বাকিগুলো সিলেক্ট করে নিলাম শিফট চেপে ধরে। একটা, দুইটা, তিনটা, চারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এক্সপোর্ট বাটনটা আছে নিচে, এই এক্সপোর্ট বাটনে ক্লিক করব। ক্লিক করছে। ক্লিক করার পরে তাহলে হচ্ছে আমার যে কোন জায়গায় সেভ করতে যাচ্ছি এই লেখাটা আসবে। তো লেটসে আচ্ছা আমি এইখানে আমার এই ফোল্ডারের মধ্যে করতে যাচ্ছি, তাহলে আমি ফোল্ডারটা চুজ করে দিলাম। এই যে এক্সপোর্টিং সাকসেসফুল, আমি গিয়ে দেখি এক্সপোর্ট হয়েছে কিনা ঠিক মতো। এই যে ফোল্ডারের নাম আসছে হচ্ছে 300 PPI, মানে 300তে করছিলাম তো এই জন্য 300 আসছে। এখানে এই একটা পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এটা হচ্ছে ফোর্থ পেজ, চারটা প্যানেল আলাদা আলাদাভাবে এক্সপোর্ট হয়েছে পিএনজিতে। এখন আমি হচ্ছে যে মকআপ তোমার সাথে শেয়ার করছিলাম, সেই মকআপ তো মনে হয় সবাই ডাউনলোড করছে, তাই না? আমার নিজের ডাউনলোড হয়েছে? হ্যাঁ হয়েছে, MD 267 ডাউনলোড, MD 267টা। দেখো এখানে হচ্ছে অনেকগুলা আছে, পিএসডি, জেপিজি, এই একটা, এটা এটা হচ্ছে জেপিজি, এটা পিএসডিতে হচ্ছে এরকম দেখতে। এই যে এটা 2 নাম্বারটা, ঠিক আছে, এটা করি। এটা ডাবল ক্লিক করে পিএসডিটা হচ্ছে ফটোশপ ওপেন করলাম। এখন খেয়াল করো এইখানে যে ব্যাক কভার, লেয়ারের প্যানেলের মধ্যে ব্যাক কভার, কভার, পেজ 3, পেজ 2, ঠিক আছে। ব্যাক কভার মানে হচ্ছে পেজ 4, যেটা প্যানেল 4, আর কভার মানে হচ্ছে পেজ 1, ঠিক আছে। তাহলে কভার 1 যেটা, এইখানে হচ্ছে আমার ডিজাইন বসাই। কভার 1-এর মধ্যে ডকুমেন্টস, এখান থেকে 1 নাম্বারটা, ছোট আসে কি জন্য? আচ্ছা একটু একটু দাঁড়াও, একটু ওয়েট করো।
বুঝছো? এটা এটার হচ্ছে আহ, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। এটা এটা কাজ করবে না, ওইটা হচ্ছে সাইজ একটু ডিফারেন্ট আছে। হ্যালো, এই কথা শোনা যায়? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, বুঝছো কি করছি নাকি বুঝতে পারো নাই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, মানে আমার হচ্ছে প্যানেল লাগতেছে, প্যানেলগুলো লাগতেছে মক আপ করার জন্য। তাহলে হচ্ছে এইভাবে প্যানেলগুলো হচ্ছে স্ট্র্যাক্ট করে নিতে হবে, তাহলে হচ্ছে আমি মক আপ করতে পারবো। মক আপ করলে পরে তারপর হচ্ছে এটা হচ্ছে আমি আমার আহ, যখন দিতে হবে এইভাবে দিতে হবে, এটা প্রেজেন্টেশন। মক আপ তো লাগেই সব সময়। আর এই মক আপটাকে কী করবা, এটাকে এক্সপোর্ট করবো হচ্ছে জেপিজিতে, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে হচ্ছে জেপিজি থাকবে, এটা জাস্ট এক্সপোর্ট করে নেবা। ওকে, আচ্ছা, ওইটা হচ্ছে ওইটার লিঙ্কটা হচ্ছে আমি শেয়ার করে দিচ্ছি এখনই। ওকে, ফরওয়ার্ড করে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে আহ, আমরা নর্মালি হচ্ছে যখন ডামি টেক্সট নিই, এগুলো সব হচ্ছে ডামি টেক্সট। ডামি টেক্সট তো বুঝো তাই না সবাই? লরেম ইপসম যেটা, এগুলো হচ্ছে মেনলি কোনো মিনিং নেই, মিনিং ছাড়া টেক্সট, কথাবার্তা। তো এই জি স্যার। টেক্সটগুলো হ্যাঁ। দেওয়া হয় কারণ যেখানে যদি যখন অরিজিনাল টেক্সটগুলো বসবে তখন কীরকম দেখাবে এটা হচ্ছে বোঝানোর জন্য এখানে ডামি টেক্সট বসানো হয়। ডামি টেক্সট বসানোর জন্য আমরা কী করি, আমরা সাধারণত হচ্ছে টেক্সট নেই না, এইখান থেকে টেক্সট টাইপ টুল নিয়ে, তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রথম হচ্ছে এরিয়া সিলেক্ট করি, অথবা হচ্ছে ক্লিক করে, এবার ক্লিক করে লেখা শুরু করি। তো যতটুকু ক্লিক করি বা যতটুকু এরিয়া সিলেক্ট করি ততটুকুর মধ্যে হচ্ছে ডামি টেক্সট পড়ে, অটোমেটিক পড়ে যায়। আমি দেখাই, ক্যারেক্টার, আচ্ছা, খেয়াল করো, এই যে দিলাম না, এতটুকুর মধ্যে টোটালটার মধ্যে হচ্ছে ডামি টেক্সট আসছে। এখন আমি কোনো কারণে হচ্ছে এইটাকে হচ্ছে জাস্ট আর একটু বড় করলাম, তাহলে হচ্ছে দেখা যায় নিচের এই পোর্শনটা আমার এতখানি দরকার, কিন্তু এই পোর্শনের মধ্যে হচ্ছে ডামি টেক্সট নাই। তখন কি করবা, তখন হচ্ছে আবার এখান থেকে টেক্সট সিলেক্ট করে তারপরে এতখানি পুরোটা নিয়ে যতখানি দরকার এতখানি দিয়ে তারপর করতে হবে। এতটুকু করার দরকার নাই, যতখানি আছে ততক্ষণ থেকেই হচ্ছে বাকিটা ফিল আপ করা যায়। এই সিলেক্ট করলাম না, এটা সিলেক্ট করার পরে হচ্ছে কন্ট্রোল এ চাপলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। ক্লিক করার পরে ডিলিট করে দিলাম পুরোটা ডিলিট করার পরে টাইপ টাইপ উপরে টাইপ থেকে এখানে হচ্ছে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট একটা বাটন আছে, এখানে ক্লিক করলে পরে পুরোটা হচ্ছে প্লেস হোল্ডার টেক্সট দিয়ে ভরে যাবে, ডামি টেক্সট দিয়ে। বুঝতে পারছো? হুম, কথা বলে না, কেটে গেছে নাকি? 6 মিনিট না আছে। স্যার কাটেন। এটা বুঝতে পারছো, এই যে ডামি টেক্সট বসানোর হ্যাঁ। জন্য যেটা করতে হবে, আমি বুঝাই যে দেখো এখান থেকে যদি আমি উপরে নেই টেক্সটটা কমানো যাচ্ছে, বা এতখানি উপরে নিলাম টেক্সটটা আমি কমাই রাখতে পারতেছি, বাট যখন আমার বেশি নেওয়া দরকার হবে, আমার মনে করি পুরো অনেকখানি এতখানি নেওয়া দরকার হচ্ছে, কিন্তু তাহলে হচ্ছে নিচের এখানে তো এই টেক্সটটা ফাঁকা, এই জায়গাটার মধ্যেও তো টেক্সট আমার বসাইতে হবে কোনো প্রয়োজনে, তখন আমি কীভাবে বসাবো? এটা হচ্ছে এইভাবে করতে হবে, বুঝছো? আর এইখানে জি স্যার। এই যে ক্লিং মাস্ক, এই ক্লিং মাস্ক বুঝতে পারছো? এখানে কি কি হয়েছিল এটা শিখেছিলাম।
এটা আজকে প্র্যাকটিস কর বাসায়, এইটা প্র্যাকটিস করে তারপর হচ্ছে মক আপ করে প্র্যাকটিস করে সব যারা যারা করতেছো আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে সেন্ড করো যে এটা করছি স্যার কেমন হয়েছে। আর ট্রাই করবা এক্স্যাক্টলি ঠিক যেভাবে এভাবে বসাইছি না সেম ওয়েতে এখানে ফন্ট একটা চিকন একটা মোটা এই কোন ধরনের ফন্ট বসাইছে এখানে ডিটেল নিয়ে কাজ করতে চেষ্টা করবা। শুধুমাত্র মাইরিয়াট প্রো ফন্টে আটকায় থাকবা না, ক্লিক করা শুরু করলে পরে মাইরিয়াট প্রো চলে আসে, তাই না? তোমরা সবাই মাইরিয়াট প্রো দিয়েই কাজ করতে থাকো, ফন্ট সাইজও চেঞ্জ করো না, ফন্ট স্টাইলও চেঞ্জ করো না। এরকম করলে তো হচ্ছে ভালো ডিজাইন আউটপুট হবে না, বুঝছো? ট্রাই করো, ট্রাই করে আর হচ্ছে যাদের স্যার কম্পিউটার, সকালের এই ক্লাসটা রেকর্ড করছিলেন না স্যার, ওই ভিডিওটা দিয়ে দিয়েন। হ্যাঁ সকালে একটা ভিডিওটা আপলোড করে দিচ্ছি আর এটা আপলোড করে দিব না। আর হচ্ছে freelancer.com-এ তোমাদের হচ্ছে কন্টেস্ট করতে হবে, তো সেক্ষেত্রে যাদের কম্পিউটার আছে মাস্ট বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার হেড এগুলোর কন্টেস্ট করতে থাকো। আমরা যত আগাবো তত প্রত্যেকটা কন্টেস্ট করবা। কন্টেস্ট না করলে হচ্ছে তোমার হাত কখনো খুলবে না, কন্টেস্ট না করলে হচ্ছে নিজের জ্ঞানের পরিধি বাড়বে না, কন্টেস্ট না করলে সমস্যায় আটকাবে না, সমাধানও পাবা না। কন্টেস্ট করো, কোনো জায়গায় না বুঝলে বলে আমার জিজ্ঞেস করো স্যার এটা বুঝতেছি না, এটা বুঝাই দেন, আমি বুঝাই দিব। বাট তোমাদের নিজেদেরকেও নিজেদের পুশ করতে পারতে হবে।